করছি স্টার্ট, আসা হয়েছে না? এখনো কিছু দেখায় না আচ্ছা, তোর। তো এবার 2 নাম্বার ম্যাথে আসি। সেটা হচ্ছে তোকে বলছে যে, এই রাকিব, তোর ইয়া দেখায় না, হ্যাঁ, স্ক্রিন দেখায় না। স্ক্রিন শেয়ারিং হচ্ছে না কি রাকিব, একটু টাইম দে। হয় না? স্ক্রিন শেয়ার দিয়েছিস তুই? আজকে অফ করে আবার অন কর ওদের ইয়া শেয়ার। আচ্ছা ঠিক কি রে আছে, ভাই, 2 সেকেন্ড। পোস্ট কি? আকিবই তো। ওকে, হ্যাঁ, ঠিক আবার আছে। দিতাম। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে। আচ্ছা, তো এক নাম্বার আমাদের কি সেকেন্ড, দুইটাই, এ আর বি এই দুইটাই? এক এক একের এবি এবি ছিল আর ছিল আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। ওকে, তো এটা একটু কাটিয়ে দাও। এটা হচ্ছে কোথায় করে? সো সেকেন্ড কোশ্চেনে বলছে যে আমি একটা থিন ফিল্ম গ্রো করতে চাই কিউবিক মেটেরিয়াল উপর। এখন কিন্তু আইসোটোপিক হবে না, ঠিক আছে? এখন আমাদের ওয়ান 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 আর ওয়ান টু আনতে হবে। তো কিউবিক মেটেরিয়াল উপর গ্রো করতে চাই কি, আন্ডার কোন কন্ডিশন বলছে, যে কম্প্রেহেন্সিভ ইনফ্লুয়েন্স স্ট্রেন। মানে আমি কমপ্লেক্সিভ ইনফ্লুয়েন্স স্ট্রেন দিতেছি, যার ম্যাগনিটিউড বলে দিচ্ছি ই1, ই এক্স আর ইওয়াই। তার মানে আমি ই এক্স আর ইওয়াই কি, ওইদিকে হচ্ছে ইনফ্লুয়েন্স স্ট্রেন হতেছে। আর দ্য আউট অফ দ্য প্লেন ডাইরেকশন ইজ জেড। মানে আলটিমেটলি বলি যাতে কি বুঝাইছে, যেটা আমি থিন থিন বলবো সেটা কিউবিক মেটেরিয়াল উপরে। তো এরকম না, আলটিমেটলি পাতলা একটা লেয়ার, তাই তো? তো এদিকে ধরলাম আমি এক্স ডাইরেকশন, এদিকে ওয়াই ডাইরেকশন, এদিকে হচ্ছে আমার কি জেড ডাইরেকশন। তার মানে আমি এই যে এই ডিরেকশন আমি স্পেনটা বলে দিচ্ছি কমপ্লিট। কতটুকু বলছে? 0.01। আবার ওয়াই ডিরেকশনে বলছে ই ওয়াই ইজ ইকুয়াল টু 0.01। আর বলছে যে আউট অফ প্লেস ইজ জেড, মানে যে 1011 ডাইরেকশন। আমি কিন্তু ইজেড বলে নাই কিন্তু, ঠিক আছে? ইজেডটা আমি একটু বের করাটা আমাদের মেন টার্গেট। আচ্ছা, যাই হোক, তো এখানে সব দিয়ে দিচ্ছে, ল্যামডা টামডা সব, ল্যামডা 1 0 কতটুকু হবে, কে 1 কতটুকু হবে, এম কতটুকু হবে, সব দিয়ে দিচ্ছে। হুম হুম। তো কোশ্চেন এতে বলছে যে ইভালুয়েট দ্য ম্যাগনেটিস্টিক কন্ট্রিবিউশন অফ টু অ্যানিসোট্রপি। মানে আমি বলি বাংলায় বলি, সেটা বলছে যে তোর 100 মানে ইন প্লেন আর আউট প্লেন, মানে ইন প্লেন হচ্ছে এডিয়েশন না, আউট প্লেন এডিয়েশন। এটা এক্স ধর, এটা জেড ধর। তাহলে ইন প্লেন আর আউট প্লেন এর যে কেটা, কে অফ ইলেকট্রিসিটি যাবে আমরা ই করি, এইটা হচ্ছে তোর, মানে এই দুটো ডিফারেন্স কত, এটা কথা বলছে যে ইন প্লেন এবং আউট অফ প্লেনের হচ্ছে তোর ম্যাগনেটিস্টিক এনার্জি ডিফারেন্স কতটুকু, এটা বের করতে বলছে। হুম ঠিক আছে, হুম, বুঝতে পারছি। হুম, হুম। ওকে। সো ওকে, সো যদি আমি ফর হচ্ছে ওকে, যদি আমি হচ্ছে যদি 001 এর, মানে 001 100 বলি, যে 100 ডাইরেকশন যদি প্রথম বের করতে চাই, তাহলে আমাদের সূত্র এরকম ছিল যে আমি যদি বলি কে জেড ইকুয়াল টু হচ্ছে, ওই সূত্রটা হচ্ছে যে বি1, সেটা কোন সূত্র, কে এম ই যেখানে আছে, আহ হয়ে গেল। কে এম সূত্রটা কোথায় এখানে ছিল? এটা এটা, এই যে এইটা, ঠিক আছে, যে এইটা যে কে এম ই, মানে ম্যাগনেটিক এনার্জি। তো তো আমাকে ইউএমই বা কে এম ই বল, যেটাই বলো না, ইউএমই বলে সমস্যা নেই। ইউএমই ইজ ইকুয়াল টু বি1 এইটা প্লাস বি2 এইটা। ওকে, তো এটা মনে রাখি যে এখানে কি ছিল, আলফা 1 স্কোয়ার ইএক্স, আলফা 2 স্কোয়ার ইএক্স, আলফা 3 স্কোয়ার ইএক্স, এখানে আলফা 1 আলফা 2 গুণফল, আলফা 2 আলফা 3 এরকম ছিল কিছু একটা। আচ্ছা, তো আমি কে জেড, মানে সরি কে জেড, এটা কে এক্স হবে, আমি কে এক্স ডিরেকশন করতেছি। কে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোর বি1, কে আর এখানে আলফা কত? ইউ এম ই কি একই কথা? কে আর হ্যাঁ হ্যাঁ, ইউ একই এম কথা। ই। আচ্ছা, ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে, মানে আমি এটাকে কে এম অফ এক্স বলতে আরো ভালো বুঝতে বুঝতে পারবে, এটা পারছি। কে এম অফ এক্স, ঠিক আছে? বুঝতে পারছি, বা হ্যাঁ। আরো যদি বলি 100 ডাইরেকশন, আরো ইজি, আরো ভালো হয়। হ্যাঁ, তোর হুম হচ্ছে কি বি1, এখন আলফা 1 কত, 100, আলফা 1 কিন্তু 1, আলফা 2 হচ্ছে 0, আর আলফা 3 কি আমার 0। তো যদি আমি করি তখন দেখবি যে এখানে 1 ইন্টু ই এক্স আসতেছে, বাকি যদি সব 0 হইতেছে। আর বি2 তেও এরকম বি2 ইন্টু 0 হইতেছে। ঠিক আছে, তো আমার কি আসলো, বি1 ই এক্স। ঠিক আছে, তো আমি যদি এখন আমি 1 0 0 1 মানে জেড ডিরেকশনে করতে চাই, ওর জন্য কি হবে? তো তখন আলফা 3 কি হবে, 1 হবে, তাই তো? বাকি হলো 0।
তাহলে হচ্ছে আমি কে এম ই অফ 1001 ইজ ইকুয়াল টু হচ্ছে, তখন লিখবি যে বি1, তখন হচ্ছে 1 ইন্টু আসতেছে প্লাস 0, আর ইন্টু এটাও বি2 ইন্টু 0 আসতেছে। তো আমার কি আসে বি1 ই সেট। তোমাকে বলছে কি, আমাকে কিন্তু কোশ্চেনে এই নাম্বার কোশ্চেন বলছে এটা যে এই দুইটার এনার্জি পার্থক্য কত এটা বের করতে বলছে। তো আমার কে 100 মাইনাস কে 001 এমই আছে বুঝে নিস, তাহলে কি হবে বি1 ইএক্স মাইনাস বি1 ইজেড। তাহলে আমি এখানে বি1 কমন যায়, তাহলে ই এক্স মাইনাস ই জেড। আচ্ছা, এখন আমাকে দেখ এখানে কিন্তু দুইটা আননোন আছে, একটা হচ্ছে বি ওয়ানটা আননোন, কারণ আমি বি ওয়ানটা জানি না, বি ওয়ানটা কোশ্চেন দেওয়া নাই, দেখ কোথাও বি ওয়ান হুম কোশ্চেন হুম। দেওয়া নাই। আর দেওয়া নাই, দেওয়া ইজেডটাও নাই। কিন্তু দেওয়া নাই। হ্যাঁ, তা না আমাকে না, এখন এই এটা দেওয়া দুটাই নাই। বের করে আমার মেইন টার্গেট। ওকে, সো এখন ইজেডটা করতে পাবো, ইজেডটা পাবো হচ্ছে তোর ওই যে একটা কিছু বলছিলাম আমরা যে ইআই, ইআই না, এইটা ইআই ইজ ইকুয়াল টু হচ্ছে কি C11 ইআই প্লাস C12 ই হচ্ছে জে প্লাস ই কে, মনে আছে করতাম যে একটু আগে। তো হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ। করবো, আমি আমার যখন কিন্তু যে ই জেড, সো আমি হচ্ছে ল্যামডা জেড ইজ ইকুয়াল টু হচ্ছে তোর কি লেখা যায় যে C11 ই এটা জেড, জেড আর আমি ডিরেকশন আর ওইটা এক্স ওয়াই হয়ে যাবে, হ্যাঁ। প্লাস হচ্ছে C12 হচ্ছে বাকি দুটা মানে ই এক্স আর ই ওয়াই। এখন এই ওকে, ইকুয়েশনে তো আরো দুইটা আননোন থাকে, C11 C12। না C11 C12 তোকে দিয়ে দিচ্ছে, দেখ C11 তোকে দিয়ে দিচ্ছে, দিছে? এটা দিয়ে দিচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ দিয়ে হ্যাঁ। দিচ্ছে। তো আমাকে আলটিমেটলি এখন আমি কিন্তু আমি কিন্তু এটা জানি না, কিন্তু এটা জানি আমরা, না, এই লোক তো জানি না। বাট জানি কিন্তু, কারণ আমি কিন্তু বলছি কেমনে? যে কি আমি দুই ডাইরেকশনে কি আমি স্ট্রেইন করছি বা লোড দিছি, তাহলে আমি কিন্তু আমি এই ডাইরেকশনে কোনো লোড দেই নাই, বাইরেটা বাইরেক্সিয়াল না। সো ইজেড কি জিরো হবে, সরি লোড কি জিরো হবে না। সো আলটিমেটলি আমার স্ট্রেস যেটা আর কি বলতেছি, ও কিন্তু জিরো, ও কিন্তু জিরো। ঠিক আছে, এটা তো কেন তাহলে ছিল কি আরেকবার আসে, বল। এই দেখ আমি তুই হচ্ছে বাইএক্সিয়াল মানে কি বোঝায়, তুই এক্স আর এই যে ওয়াই দিয়ে এক্স কি কি আর দিচ্ছ, ওয়াই, হ্যাঁ কম্প্রেশন হ্যাঁ। লোড দিচ্ছ, হুম আর হুম। ওগুলো কোনো লোড দিচ্ছে, তাহলে লোড দেওয়া মানে না মানে কি জিরো, এটা তো লোড বোঝাচ্ছে না আচ্ছা, স্ট্রেস। হ্যাঁ 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 হ্যাঁ। সো এই বুঝছি, জন্য জেড আর কি জিরো ডিরেকশন দিচ্ছে। বরাবর আর অ্যাপ্লাইড ফোর্স বা ইয়া স্ট্রেস জিরো। আচ্ছা, বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো যদি এটা করি তাহলে এখান থেকে আমি এখানে ই এক্স তো জানি 0.01, আর ই হুম ওয়াই ও হুম হুম। জানি 0.01, ই জেড টা জানি না জাস্ট, তাহলে এখান থেকে আমি বের করতে পারবো যদি ক্যালকুলেশন করি। দেখি আমার কোনোতে আছে, করলে হচ্ছে 500 হচ্ছে -6 × 10⁻³ ওকে, আমি ইজেড পেয়ে গেছি। আমি কিন্তু মেন কাজ হচ্ছে এখানে বসানো, এই যে এখানটাতে বসানো, এখানে বসানো, তাই তো, এখানে বসানো আমার মেন টার্গেট। ইজেড হ্যাঁ পেয়ে হ্যাঁ গেছি, হ্যাঁ হ্যাঁ। আমার এখন বি1 আর দরকার। ইএক্স আর আমার এখন ইওয়াই তো গিভেন, দুইটা তো দেওয়াই আছে, তাই না? হ্যাঁ ইএক্স তো দিবেন, জিরো ইএক্স পয়েন্ট তো আমার জিরো ওয়ান দিয়েই আছে, যেটা বের করলাম আমি হুম এখন, হুম আর বি1টা হুম। এখন বের বুঝতে করতেছি। পারছি, আচ্ছা, বুঝতে এখন পারছি। বি1টা যে বের করবো, ওই যে বলছিলাম যে বি1 থেকে বের করবো, বি1 বি2 বের করবো, কিন্তু যে λ100 থেকে আমি পাবো বি1 বের করছিলাম, পাইতাম আর কি b1/c11 c12 2/3। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন λ100 দিয়ে দিছি, ঠিক আছে, λ100 দিয়ে দিছি। সো আমি λ100 জানি, c11 জানো, c12 জানি, তো এখান থেকে বি1 বের করতে পারবো। তো এখান থেকে যদি হুম বি1 হুম। আনি, সো বি1টা আসে তোর হচ্ছে মাইনাস এইটা 3 শূন্য প্যাসকেল। ওকে, ব্যাস ব্যাস। তো আমি বি1 জেনে গেছি, ইজেড জেনে গেছি, আমি এখন এই দুইটা ইজেড আর বি1টা আমি এখানে পুট করব, এখানে পুট করব। পুট করার পরে আমার লাস্ট পর্যন্ত আমার আসবে হচ্ছে কে এম, মানে যে এটা হচ্ছে কি এটা কে এম বা ডেল কে এম বলতে পারিস, ইজ ইকুয়াল টু হচ্ছে -8400 জুল/মিটার কিউব। ঠিক আছে, হুম, বুঝতে পারছি। তাহলে কিন্তু আমাদের কিন্তু শেষ, এই কিন্তু আমাদের হয়ে গেছে যে আমাকে এটাই বিক্রি বলছে যে আমি হচ্ছে এই আউট অফ প্লেন আর ইন প্লেনের মধ্যে ডিফারেন্স কতটুকু, ম্যাগনেটিক কন্ট্রিবিউশন কতটুকু, এটা বলছে আর কি। শেষ, আমার এর কাজ শেষ। এখন হুম বিতে হুম বলছে যে, বিতে বলছে তো এই দুইটা বাদেও মানে ইন প্লেন আর আউট অফ প্লেন বাদেও, সরি এটা না, ম্যাগনেটিক আইসোটপ বাদেও অন্য কোন আইসোটপ আছে কি, থাকলে কোনটা, এটা বের করতে বলছে। ঠিক আছে, সো আরেকটা পেজ আছে,
তো দেখ আমি মানে কথাটা বুঝছো যে আমি ইলাস্ট্রিকের ফলে যে এনএসএফি হয়েছে ওইটা তো আমি জানলাম যে আছে, বাট এটা বাদে কোনো এনএসএফি আছে কিনা। তো আমি আমি কিন্তু পড়ছি প্রথমে একদম ইউ ইজ ইকুয়াল টু কি, ইউ ই এল প্লাস ইউ এম সি ছিল, আর এটা কি ছিল, ইউ শেপ ছিল না? হ্যাঁ, ইলাস্টিক, ক্রিস্টালাইন, শেপ, হ্যাঁ তিনটা ছিল। হ্যাঁ, তো ইএল তো আমি যে আমি জানি, আমি দিয়ে দিচ্ছি বা আমি জানি যে পাইতেছি। তো আমি শেপ থাকবে, বাকি থাকে ওকে আমি জিরো ধরতেছি, আমি নেগেটিভ ধরতেছি। হ্যাঁ, তাছাড়া এটা এইভাবে বলা যায় যে আমি যদি যেহেতু একটা থিন ফিল্ম গড় করতেছি, থিন ফিল্মের কি হয়, এই দিক বরাবর কি লং অ্যাক্সিস না? হ্যাঁ 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 হ্যাঁ, তো লং আমি কি এক্সিস। শেপ অ্যান্সার পাবোই। হ্যাঁ, তো আমি বলবো হ্যাঁ, আনসার হবে ইয়েস, সেটা হচ্ছে কি শেপ অ্যান্সার হবে শেষ। ঠিক আছে। মানে এটা কি লিখবো? ওকে, মানে এখানে কোশ্চেন জাস্ট এক কথায় বলছে যে এখানে কি কোনো অ্যান্সার আছে নাকি এই দুইটা অ্যান্সার বাদে। হ্যাঁ, বলবো হ্যাঁ আছে, সেটা হচ্ছে শেপের অ্যান্সার শেষ, এটাই। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, কারণ কি, কারণ হচ্ছে থিন থিন, ঠিক আছে, এটা বলবি যে কারণ হচ্ছে থিন থিন। আচ্ছা, ওকে, কারণ থিন থিন মানে হচ্ছে একটা এই যে থাকে একবার। এখন এটা একটু আসি যে এন এক্স, এন এক্স কি, এন ওয়াই কি, আর এন জি কি। কারণ আমাকে এর পরেরটাতে কে শেপ বের করতে বলছে, যে শেপ অ্যান্সার কতটুকু এটা বের করতে বলছে, যে সি বলছে কি হোয়াট ইজ দ্য ইজি অ্যাক্সিস, তো এই জন্য আমার শেপ অ্যান্সার বের করা লাগবে। তখন আমাকে শেপ অ্যান্সারটা যে বের করবো, আমি যে এখানে ইউএল পাইছি, মানে ইউ শেপ বের করবো, আর আমি তো আগে ইউএল পাইছি, যেটা ডমিনেন্ট করবে সেটাই কি হবে, ওই ডিরেকশনে কি ইজি অ্যাক্সিস হবে, এটা আমরা জানি, এটা পড়ছি আমরা, যে যেটা জেএন যেটা ডমিনেট করে সেটা সেই ডাইরেকশনে কি হয় আমার ইজি অ্যাক্সিস হয়। আমি ইউএল পেয়েছি, ইউএল কত, যে মানে 8,400 পাইছি, 8,400, যেখানে দিয়ে পাইলাম যে 8,400। ঠিক আছে, সো সুপার মিটার কিউব। তাহলে আমার এখন দেখতে হবে যে ইউ শেপটা কতটুকু। ইউ শেপ যদি আমি দেখি যে ওর থেকে বড় আসছে, তাহলে হ্যাঁ তখন আমি, আর ইউ শেপের ডিরেকশন কোন দিকে হবে ওইটা আমি দেখে বলতে পারবো কি যে আমি হ্যাঁ আমার ওইটা হচ্ছে ইজি অ্যাক্সিস। ঠিক আছে। আচ্ছা, তো আমাকে মেন কথা হচ্ছে এখন আমাকে ইউ শেপ বের করা লাগবে। আচ্ছা, তো ইউ শেপের সূত্র আমরা জানি, কে শেপ বা ইউ শেপ বল যাই বলছে কেন, কে শেপের সূত্র এরকম ছিল যে মিউ এস বাই হচ্ছে, তো মিউ এস না মিউ, মিউ বাই 2 এম এস স্কোয়ার এন এক্স মাইনাস এন জি। তাই তো সূত্র ছিল এটা, এটা কিন্তু। আচ্ছা, তো মিউ তো জানি 4/10 হচ্ছে কত, -7, এটা 2 এটা হচ্ছে দিয়ে দিছে যে 1,000 কিলো, মানে 1,000-এর জন্য 10 কিউব, কিলোর জন্য আরো 10 কিউব আসছে, আর হচ্ছে ওইটা থেকে হচ্ছে জুল পার মিটার কিউব নেওয়ার জন্য 10 গুণ করতে হয়, এটা আর কি মুখস্থ। আর এন এক্স আর এন জি আমার জানা লাগবে, এন এক্স আর এন জি কত। তো এটা করলে আমি কেসে পেয়ে যাবো কিন্তু। কারণ এন এক্স কি বোঝায়, এন এক্স টা বোঝায় কিন্তু, আমি এটা আরেকটু আগে সুন্দর potential আরো ভালো বুঝতে পারবি। দেখ, একটা থিন ফিল্ম আছে, থিন ফিল্ম বা বলে আমি হচ্ছে একটা হচ্ছে ইলংগেটেড, অনেক বড় ইলংগেটেড, এটাকে আমি এক্স বলতেছি, এক্স ডাইরেকশন, এটাকে এন এক্স বলতেছি, এটাকে আমি এন ওয়াই বলতেছি, এটা কি হবে এন জেড বা এন জি। এখন দেখ এই যে এই এন এক্স বরাবর ডি ম্যাগনেশন কত, জিরো না, মানে অনেক কম না, জিরো না, ডি ম্যাগনেশন মনে আছে পড়ছিলাম যে। হ্যাঁ হ্যাঁ, লং এক্সিস অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম্যাগনেটিক হ্যাঁ, এরকম তো কিছু। লং মানে হ্যাঁ লং লং এক্স, তো লং এক্স কিন্তু হ্যাঁ এন হ্যাঁ এক্স কি হ্যাঁ, হবে, জিরো হবে। জিরো হবে। ঠিক আছে, এন ওয়াই কি হবে, জিরো হবে। বাট এখানে যেহেতু হচ্ছে যে এই জেড ডিরেকশন, এটা না অনেক বেশি ডিমেনশন আছে 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 আছে, হ্যাঁ, ওইটা এই জন্য একদম তোর হচ্ছে থিন। ওয়ান, তাই তো। ওয়ান কারণ ধরতে আমরা জানি পারি, হ্যাঁ তিনটার হ্যাঁ হ্যাঁ। যোগফল ওয়ান হয়, তো এন জি হুম ওয়ান হবে। হুম। তো এখন আমি বসাই দিব এন এক্স জিরো আর এন ওয়ান জি ওয়ান। মাইনাস জিরো, বুঝতে পারছি ম্যাডাম, ওইটা আর দেখায় না, ওইটা ওয়ান ধরে নিছিল হ্যাঁ, মানে জিরো মানে ক্লাসের ওয়ান, মধ্যে। কিন্তু ওয়ান হ্যাঁ ওয়ান হ্যাঁ মানে জিরো। তো হ্যাঁ এটা করলে আসে মাইনাস হচ্ছে তোর 6.28 বা 6.3 বলতে পারো, ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 5 জুল পার মিটার কিউব। এখন আমি যদি জাস্ট খালি হচ্ছে মানে আমি এটা আসতেছি না, মানে সাইনটা আসি না, কারণ সাইনটা নিয়ে একটু ম্যাডামকে বলা লাগবে, আমার ম্যাডামের ইতে আনসারে দুইটাই পজিটিভ আসছে, এটা পজিটিভ বলছে ম্যাডাম, এটা পজিটিভ বলছে। ম্যাডাম, মানে ওইটা আমাদের তো নিয়ে, ওয়ান মাইনাস জিরো, মানে তুই এখানে যেভাবে ধর ফিক্স করে ডিফাইন করে 0 - 1 করছিস, ম্যাডাম ওইটা হ্যাঁ বাট তাহলে কনসিডারই এখানে করে নাই। দেখ, এখানে ওইখানে কিছুই ধরে এখানে নাই, হ্যাঁ কিন্তু আর এখানে কিন্তু তুই কোনো আমার কিছু কোনো কিছু ধরি নাই কিন্তু, অ্যাজিউম করি নাই, মানে এখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ স্টিল নেগেটিভ আসে। আর হ্যাঁ ম্যাডামেরটা হ্যাঁ। কিন্তু পজিটিভ ছিল, ঠিক আছে, তো ওইটা তো ধরলে মানে আসছে, আমাদের কিছু একটা আসছে। আচ্ছা, আমরা ভ্যালু নিয়ে চিন্তা করে বুঝতে হ্যাঁ, পারছি। তো ধরলে আমরা সাইন নিয়ে চিন্তা করতেছি, আমরা আমরা হচ্ছে এটা ভ্যালু নিয়ে চিন্তা করি, ও কিন্তু হুম। বড় না, এটা বড় না,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে 10 টু দি পাওয়ার তো 5 ও তারপর যেটা বড় ইউ তখন শেপ কি বড়। ও যে ডিরেকশনে আছে, ও যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনে কি হবে, আমার ইজি অ্যাক্সিস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডিরেকশন বরাবর তাহলে একই হবে। ও কোন ডিরেকশনে আছে, এখন হচ্ছে ও কোন ডিরেকশনে আছে, কে শেপটা কোন ডিরেকশনে আছে, ইনপ্লেনে আছে না, ইনপ্লেনে আছে না, ইনপ্লেনে আছে না, এখানে আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন প্লেন ডিরেকশন। কারণ ও ইলংগেটেড হয়েছে, তাই তো। তার মানে হচ্ছে হ্যাঁ, তার মানে হচ্ছে এই ফিল্মটার ইজি অ্যাক্সিস হচ্ছে ইনপ্লেনটা। ঠিক আছে, ইজি অ্যাক্সিস কোনটা, ইনপ্লেন। এখন তুই এটাকে বলতে পারো হচ্ছে 100, মানে 100 বলতে পারো, 001ও বলতে পারো, সরি 011ও বলতে পারো, ঠিক আছে। মানে এটা তো প্লেন, মানে কি তোর হচ্ছে ফ্যামিলি অফ প্লেন, মানে বুঝাই কি তোর 100 যা, জিরো ওয়ান বুঝতে জিরো যা, পারছি। 01 এক, ঠিক আছে। আচ্ছা, গেল ডি, সি গেল, লাস্টে আসে আমরা এবার ডি তে আসি। তো ওই যে ডিতে আমি বলছি যে ডিতে কিন্তু দুইটা, যে বলছি তোমাকে যে আমি অ্যাপ্লাই করছি ম্যাগনেশন 100 ডাইরেকশনে, বাট আমি স্ট্রেন কোন দিকে কাউন্ট করতে, মানে আমাকে বের করতে বলছে 111 ডাইরেকশন। 111, হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, তো ওই যে সূত্রটা আমরা পড়ছিলাম যে B1 মানে সামথিং যে ছিল, একদম প্রথম সূত্রটা যে পড়ছিলাম ওইটাতে চলে যেতে হবে। তো এটা আমি আসি, যে তোর ল্যামডা ছিল ইজ ইকুয়াল টু -B1 C11 C12 ল্যামডা, এটা স্কোয়ার কিছু ছিল একটা, তো আমরা লিখতাম না আর কি, এটা আর কি -B2 ছিল, এটা একটা -1/3 ছিল, আর B2 এখানে তো C44 ছিল, λ1 λ2 β1 β2, এরকম করে করে আর কি বাকিটা ছিল। তো এখন আমি এখন দেখ আলফা তাহলে কোনটা হবে, বল, 100 নাকি 111, আলফাটা কি 100 111? আলফা হচ্ছে তোর 100। হ্যাঁ, তার মানে আমি আলফা ওয়ানটা পাবো কত, 1, আলফা ওয়ান পাবো হচ্ছে আমি 1 হুম, পাবো, আলফা আর টু বাকি পাবো দুইটা 0, জিরো। আলফা থ্রিও 0। হ্যাঁ, জিরো, আর হ্যাঁ। আমি বিটা ওয়ান 111 ডিরেকশনে বিটা, যেন বিটা ওয়ানটা 1/√3 পাবো, বিটা টুটা হচ্ছে তোর 1/√3 পাবো, আর ওয়ান থার্ড বিটা করে থ্রিটা পাবো সবই। 1/√3 পাবো, হ্যাঁ 1/√3 আর কি পাবো। এখন কিছুই না, এখন তুই জাস্ট খালি বসাই দিবি, বসাই দেওয়ার পর দেখবি যে তোর 0 আসছে, মানে ল্যামডাটা 0 আসছে। মানে আলফা এটা বিটা, দেখো, আলফা বিটা এখানে বসাই দিব, আর B1 তো আগেই বের করছি, আর B2টা মানে দেখ এটাও ওই এখানে পুরা জিরো ফ্যাক্টর তো জিরো এখানে হইলে তো বাদ, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো ওটা বাকিটা তো আর জিরোই হবে, দরকারই তো নেই, বুঝতে এটা পারছি, হ্যাঁ দরকার হ্যাঁ। নেই। ঠিক আছে, তো দেখবি হ্যাঁ হ্যাঁ। দুটো 0 0 আসছে, মানে ল্যামডা 0, তার মানে 111 ডাইরেকশনে কোনো স্ট্রেনই আর নাই। হ্যাঁ হ্যাঁ। সেটা এটা 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 কিন্তু দেখ, মানে বোঝানো যায়, কারণ থিন ফিল্মে তো লং ই স্ট্রেন কোন দিকে, ওই যে এক্স আর ওয়াই দিকে না, তো ওর তো হ্যাঁ স্ট্রেন ওই হ্যাঁ দিকে হ্যাঁ মানে হ্যাঁ হওয়ার কথা হ্যাঁ। না। তো ওইটাই আর কি, তো আচ্ছা, ল্যামডা বুঝতে ওয়ান ওয়ান পারছি। হচ্ছে যে ওই জায়গায় তো হচ্ছে এই ডিরেকশনে তোর কোনো ই নাই, আর তোর হচ্ছে কোনো হম, স্ট্রেনই এটা নাই, এটাই প্র্যাকটিক্যালি আর ম্যাচ করতেছে, বুঝতে পারছি। এটা জিরো আসাই উচিত, তো জিরোই আসছে, বুঝতে হুম, পারছি। ঠিক আছে, এটাই আর কি বলছে, এটাই আর কি ছিল এ বি সি হুম। ডি। তো ভাই এগুলা ক্লাসে কেমনে বুঝাইছে আমার বুঝলাম না। আমি আমার ব্রেনকে হেড করা শুরু করেছি, যেগুলো বুঝতেছি না কেন। আরে, ম্যাডামের কথা হলো কি, এই তো। ম্যাডাম হচ্ছে বুঝাই খারাপ না, বাট ম্যাডাম বুঝতে অনেক দ্রুত, তো সমস্যা হলো এইটা, বুঝছো, তো তুই এগুলো ক্যাচ অনেক করলি দ্রুত কেমনে ভাই? এটা কি আলাদা বাসে গিয়ে পড়ছিলি নাকি? হ্যাঁ, বাসা যে আমি কালকে রাত ও, থেকে এইগুলি কালকে আমি ভোর কই কি পর্যন্ত রে আমি ভাই। নোট করছি, পরে আচ্ছা হচ্ছে সকালে উঠে আবার নোট করছি, পরে ওই আচ্ছা অনেকের আচ্ছা, হেল্প নিছি, বুঝতে প্রমিতের হেল্প পারছি, নিছি টুকটাক, বা বুঝতে ম্যাডামে আমি রেকর্ডিং পারছি, করছিলাম, রেকর্ডিং দেখে দিয়ে শুনছি আবার, তো ওই সব মিলে হয়েছে। বুঝতে ক্লাসে বুঝছিলাম, পারছি। অনেকটাই বুঝছিলাম ক্লাসে, বাট অনেক কিছু যেমন হচ্ছে ল্যামডা এর সাথে কি বুঝা আসলে এটা বুঝি নাই, বা যে দুই নাম্বারটা করে দুই নাম্বারের আনসারটা বুঝি নাই, তো এইগুলি আর কি পরে আচ্ছা, করছি নিজে নিজে, বা হেল্প নিয়ে বুঝতে করছি আর কি। আচ্ছা রাকিব, এখানে যে কনস্ট্যান্ট সি, হুম, তো সি এর হ্যাঁ নিচে সি যে ওয়ান ওয়ান সাবস্ক্রিপ্ট বা গুলো সি, দেওয়া, হ্যাঁ এগুলা হ্যাঁ কিভাবে দিছে? C44। এটা এটা তো সূত্র আর কি, টেনসর, সূত্র ছিল। টেনসরের জন্য ফর্মুলা ছিল আর কি। ওয়ান ওয়ান মানে তোমার বোঝাচ্ছে এটা এক্স এক্স ডিরেকশন, ওই টাইপের আর কি। আর ওয়ান টু মানে এক্স ওয়াই, এই টাইপের। এগুলো টেনসর ছিল, ডিরেকশন তো এগুলো আমাদের টেন্সর আর পড়ায় কি নাই। পড়ছে আর কি, টেন্সর আমাদের পড়ায় নাই আর কি, টেন্সরের পড়ায় কি নাই বিহেভিয়ার আসছে, স্যার, মানে মেকানিক্যাল বিহেভিয়ার, তো এগুলো নিয়ে প্যারা নিয়ম নেই। এইগুলো ডিরেক্টলি আর দেখতে রাকিব, হবে। এগুলো দিয়ে তোর দিবে মানে নোটে হচ্ছে C44 ইকুয়াল জি লেখা, এটা বুঝিনি। ও এই এটা যেটা নেই, ম্যাডামের আমি একটু স্লাইডেও বসে আছি, ছিল, ম্যাডামের স্লাইডেও আছে সাইডেও জি ছিল। ফোর, জি ইকুয়াল টু হুম, C44, যেটা ম্যাডামের স্লাইডে লেখা হ্যাঁ, আছে।
কেন এটা জানতে চাই না, হুম। ম্যাডাম যেহেতু লিখছে থাম্ব রুল, এটাই হবে। মানে জিটা আসলে কি কি মিন করে? জি ছিল ওই যে কি এটা জানি ছিল করবে তোমার, আরে ফ্র্যাকচার মডুলাস টাইপের কি যেন একটা ছিল, ওইগুলা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, হয়তো দিয়ে দিবে জি এর ভ্যালু বা C4 তো, এটার কোনো এক্সপ্রেশন নেই। আচ্ছা, এখানে কি আর কন্টেন্ট আছে না অতদূর পর্যন্তই এই ম্যাথই? না, শেষ আমার এইটুকুই শেষ, আর নাই। নাইস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এই বুঝতে যে পারছি, শিখে নাইস। পড়েছি তাহলে এখানে তো আমি। ভাই এইগুলা আমার মাথা আমাকে কি বুঝাইলো বাট ক্লাসে, ভাই আপনাদের এত কিন্তু শনিবারে ক্লাস পসিবল আছে, একটা শনিবারে ক্লাস আছে, যদি ছোট টপিক মনে হয়, যে তোর ডিফেক্ট পড়াবে, ওইটা ডিফেক্টের বল উপরে। কিন্তু। হ্যাঁ, ওটাও কিন্তু আসতেছে মানে পরে সিটিতে। বাট মানে এই পর্যন্ত আর কি, এই পর্যন্তই হচ্ছে। বাট বুঝতে পারছো তো, এই চান্নাটা দিবে না হয়তো, মানে আশা করি হ্যাঁ দিবে হ্যাঁ না। হ্যাঁ এটা হ্যাঁ। অনেক বড় হয়। দিলে হয়তো এটা দিবে, বা ধরো আমার মনে হয় তো এটা ডিজাইন দিবে, ডিজাইন করতে বলবে যে এটা, যে কোনটা তুমি নিবা বা কি নিবা, কেন নিতেছে, হ্যাঁ কেন নিতেছে। আমার আবার ধরলে এটা দিল যে জিজি দিয়ে পয়সা মতো, বাট ওয়াইএস জিটি দিয়ে দিল। তো এটা আর আচ্ছা কি। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। উনি তো সিরিজ ইজি হয়, মানে আমার কাছে মনে হয় ইজি, উনি উনি সিটিতে ইজি হয়, বাট কিছু কিছু দেখা যায় যে না লিখলে আর কি নাম্বার দেয় না এরকম আর কি। আর উনি টি মানে লেখে তো টিতে ব্যাপারটা ভুল করে ওনার আমার। পড়ানোর জিনিসটা, এটা যে তুই বুঝাই দিলি এরকম করে যদি প্রত্যেকটা ক্লাস কেউ একজন বুঝাই দিতে পারতো, তাহলে কোয়েশ্চেন ধরা আসলে কঠিন হতো না। এটা হচ্ছে হ্যাঁ, বড় জিনিস উনি যেটা। কিন্তু পড়া অনেক ইজি আমার কাছে, অন্যান্য এর থেকে উনি অনেক, উনি এই পার্ট মানে উনি সাবজেক্ট সেটাই, অনেক কোনো ইজি কিছু লাগে। মেমোরাইজিং করা লাগতেছে না, লাইক হ্যাঁ ওই যে হ্যাঁ, মানে শরীফ তোর স্যারের যেটা, ম্যাথটা, অনেক কিছু কন্টেন্ট, আর আর উনি ওনার কথা কিন্তু বলতে। কন্টেন্ট গুছানো, উনি এগুলো হম বুঝলেই হম। আসলে আমি আনসার তো করা ভয় আছি যায়। ওয়েবসাইটটা, তো পিএলএ কি করবো, পিএলএ তো আবার কত যে স্পেস পড়বে। শরীফ স্যার একটা ভাই হিউজ, এত কিছু উনি এই জন্য আমি পড়াইতেছে, বলছিলাম স্লাইড পোলাপানকে খেলে যে দিতেই আছে। সিটি কারণ সিটি দিলে কিন্তু আমাদের কিন্তু যে আমার যে ধরি মিমিলো ছোট থেকে পড়ি না আমরা, না, দেখছি ছোট স্যারকে থেকে। অ্যাটলিস্ট বলা উচিত যে স্যার এত দূর পর্যন্ত যা পড়াইছে থিন ফিল্মের আসলে হিউজ হয়ে গেছে, আরো পড়ানো উচিত। আর ওই দিক দিয়ে হ্যাঁ, কি বলে স্যার, ওই যে সিটি দিলে তো উই হচ্ছে আর আমরা ওই রেজিস্ট্যান্স, করতাম, অবশ্যই সিটি শেষ করতাম। হয় নাই। মনির স্যার অসুস্থ থেকেও চাচ্ছে ওটা কমপ্লিট হওয়ার জন্য। আমার হম। কথা ভাই, স্যার অসুস্থ, স্যার এখন নিজের দিকে খেয়াল রাখা উচিত, এখন সিলেবাস কমপ্লিট। ফার্স্ট সিলেবাস শেষ করা লাগবে এগুলো না, করতে সিলেবাস হবে। আর ওদের সিটি নেয় না, সিটি তো নেওয়া লাগবে। স্যার উই আর রেজিস্ট্যান্স এটা কেন না, এটা বাকি আছে আর কি। ইজি আছে দেখলাম, এটা হ্যাঁ খুবই হ্যাঁ, easy। ওইটা ইজি ভাই, মনির স্যারেরটা আর ওই যে ইকোনমিক্স, এই দুইটা আমার কাছে ভাই যথেষ্ট মনে হয়, এই দুইটাতে মারবো হ্যাঁ, মজা ইকোনমিক্স বাকি। ইজি, বাট ইকোনমিক্স অনেক কিছু পারে না। আমি তো 4 দিনে কেন পড়বো আমি বুঝতেছি না, কারণ মুখস্থ সবচেয়ে মুখস্থ।